ও বান্দা, কার কি লাগবে আমারে বল, আমার কাছে চা, আমাকে বল। আমি কাদির আছি তো, আমি মালিক আছি তো, আমি সামিউন আছি তো, আমি বসির আছি তো। বান্দা আমি রব, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, কোন বললে ফায়াকুন হয়ে যায়। আমার মতো একজন রব থাকতে তোর এত মন খারাপ কেন রে বান্দা, এত টেনশন কেন? তাওয়াক্কুলটা আমি রবের উপর রাখ, নিজের জীবন তোরে আমি রবের নামে ছেড়ে দে। আমি রবের নামে যারা জীবন ছেড়ে দেয়, ওই জীবনকে আমি আল্লাহ, ওই জীবন তোরিকে কখনো ডুবতে দিই না, ডুবতে দিই না, ডুবতে দিই না। তিনি আবার গভীর রাতে এসে ডাকতে থাকে, কে আছো অভাবী? আমি রবকে বলো, তোমার অভাব আমি দূর করে দিব। সুবহানাল্লাহ। তিনি এত বড় একজন আলিশান রব হয়ে ডাকতেছেন আমাদের মতো 2 টাকার মানুষকে, যেখানে আপনার আমার নেকির কোনো পাল্লাই নাই, গুনার পাল্লার কোনো সীমা নাই। আমাদের ওনাকে ডাকা দরকার, কিন্তু উনি উল্টা আমাদেরকে ডাকতেছেন। কেমন দয়াবান রব পেয়েছি আপনি আমি। গভীর রাতে এসে ডাকে, কে আছো অসুস্থ? আমি রবকে বলো, আমি তোমাকে সুস্থ করে দিব। এবার সত্যি করে বলেন, আল্লাহ কি আমাদেরকে দেয় না, নাকি আমরা আসলে নিতে জানি না? তিনি তো এমন দাতা, দুশমনকেও দেয়। ফজরের নামাজ না পড়লো, সে ঘুম থেকে উঠার আগে সে বান্দার জন্য নাস্তার রিজিক এনে দেয়। তিনি তো এমন দাতা যে সিজদা না দেয় তাকেও দেয়। আর একটু জোরে বলবেন না? তিনি তো এমন দয়াবান দাতা যে দুশমনি যে যত করে, কেমন জানি ওনারা আরো বেশি দেয়। সুদ খাওয়া মানে রবের সাথে যুদ্ধ করা। এলাকায় দেখবেন যারা সুদ খায় তাদের কোনো অসুখও হয় না, যারা সুদ খায় 2 নাম্বারই করে তাদের সংসারে কোনো জামিলাও হয় না, যারা সুদ খায় তাদের কোনো টাকার অভাবই হয় না। আর যারা সৎ পথে চলে, 10 টাকা কামাইলে 20 টাকা খরচ ওষুধের মধ্যে লেগে যায়। অনেক সময় আমরা এই ক্যালকুলেশনটা বুঝি না। মনে রাখবেন, মুসলমানদের জন্য দুনিয়া আসল নয়, আখেরাত আসল। মুসলমানদের জন্য ক্ষণস্থায়ী জীবনের কোনো দামই নেই, চিরস্থায়ী জীবনের দাম। তো তারাও অপরাধী, কিন্তু রবের বান্দা। রব এমন দয়াবান, বলে যে বান্দাটা তো আমার, ভুল করুক আর যাই করুক, বান্দাটা তো আমার, যা তুই তো আখেরাত পাবি না, দুনিয়া নে, দুনিয়া নে, দুনিয়া নে। আর আমার জন্য যারা ধৈর্য ধরে, আমি রব তাদের জন্য রেখেছি তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা চিরস্থায়ী মহাসুখের জান্নাত। সেজন্য লাভ লোকসানের হিসাবটা বুঝবেন, অস্থির হয়েন না। সব তো তে পায়, আমি কি? আপনি বলবেন তুই এখানে নে, আমি ওইখানে নিব। মন যখন খারাপ লাগবে, দুনিয়ার এই ব্যস্ততায় সততা থাকার পরও যখন আপনি কষ্টে থাকবেন, অপরাধীরা যখন ভালো থাকবে, এটা দেখে যখন শয়তান আপনার মনে ঢুকে দিবে, হালাল ইনকামে সংসার চলে না, একটু 2 নম্বরই কর, সবাই করে, তুই করলে সমস্যা কি? তখন আপনি বলবেন, শান্ত হ, আমি একটু নিব না, আমি বেশুমার বেশি নিব। আমি সেটা নিব না যেটা চলে যাবে, আমি সেটা নিব যেটা চিরস্থায়ী থেকে যাবে। আমি সেটা নিব না যেটা আমি কামাবো, অন্যরা রাজত্ব করবে, আমি সেটা নিব না। আমি নিব যে যেখানে আমার আল্লাহ আমাকে দিবে আজীবন, আমি রাজত্ব করব জান্নাতের বাগান। একটু ধৈর্য, একটু মানিয়ে নেওয়া, একটু মেনে নেওয়া। জীবন সবারই কঠিন, কারো জীবনই সহজ নয়। সেজন্য মনে রাখবেন, জীবন চলার পথে কিছুটা ছাড় দিতে হয়, কিছুটা থেকে দূরে থাকতে হয়, কিছুটা সহ্য করে মেনে নিতে হয়, কিছুটা ধৈর্য ধরে ছেড়ে দিতে হয়, কিছুটা রবের নামের উপর ছেড়ে দিবেন, কিছুটা মনকে বুঝ দিবেন, আমার জন্য আমার রবই যথেষ্ট। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। আমার রব জানে আমার জন্য কোনটা কল্যাণ। আমার কাজ রবের হুকুমের দিকে তাকিয়ে থাকা। উনি খুশি হয়ে যাই দিবেন, আমি বান্দা হয়ে সেটাই মাথা পেতে গ্রহণ করে নিব। এই পৃথিবী আপনাকে আর কষ্ট দিতে পারবে না, পারবেই না। জ্বালাইলে সে জ্বলবে, আপনি জ্বলবেন না। কথা বলেন? আমরা তো টেকনিক শিখতে চাই না, আমরা সব সময় গায়ের জোর দিয়ে, না হয় কথার জোর দিয়ে জিততে চাই। আমরা মনে করি কি, কথার 2টা বললে বেশি বলে ফেললে, অন্যকে হারায় ফেললে বুঝি আমি জিতে গেলাম, আমি সুখী। 3-4টা ঘুষি আমি দিতে পারলে আমি শক্তিশালী। না ভাই, মনে রাখবেন, যে বান্দার চোখে জিতে, রবের রহমতের চোখে হারে, সে দুনিয়াতেও হারে, আখেরাতেও হারে। আর বান্দার চোখে যে হারে, রবের রহমতের চোখে যে একবার জিতে যেতে পারে, দুনিয়াও তার, আখেরাতও তার, জান্নাতও তার।
এখানে জিতে কোনো লাভ নাই। এখানে জিতে কয়বার বাবা দিবে? মেডেল দিবে একবার। ফেসবুকে পোস্ট দিবে কয়বার? এই পোস্টটা চলবে কয়দিন? তারপরে বলে না, তারপরে বিশ্বকাপ জিতছে যে ফুটবল খেলায় কয়দিন ফেসবুক গরম ছিল? কয়দিন? একদিন, 2 দিন, 3 দিন, 4 পর আজকে যাইয়া ফেসবুকে দেখেন তো বিশ্বকাপে জিতা নিয়ে কোনো নিউজ আসেনি। এটা দুনিয়া। একদিন, 2 দিন, 3 দিন শেষ। কিন্তু রবের যারা হয়ে যায় একদিন, 2 দিন, 3 দিন, সপ্তাহ, মাস, বছর 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 বছর, যুগ 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 পার হতে হতে তাদের স্মরণ নাম দুনিয়াতেও থাকে, আখিরাতেও থাকে। আমি কি বুঝাতে পারছি কথা? এবার আপনারা সিদ্ধান্ত নেবেন, অল্প নেবেন না বেশি নেবেন? অল্প নেবেন না বেশি নেবেন? ক্ষণস্থায়ী নেবেন না চিরস্থায়ী নেবেন? বেজাল নেবেন না 1 নম্বর নেবেন? আরো জোরে বলেন, বেজাল নেবেন না 1 নম্বর নেবেন? বেজাল মাল তৈরি করা সহজ, বেশি হয়। আর 1 নম্বর জিনিস সবসময়, একটু জোরে বলেন, কমই হয়। এটা সবসময় মাথায় রাখবেন। 1 নম্বর দুধ, 2 নম্বর দুধ বেশ কম আছে, কিন্তু শরীরের জন্য ভালো কোনটা? 1 নম্বরটা। তো 1 নম্বর যদি আপনি নিতে চান, একটু তো ধৈর্য ধরতে হবে। এবার আল্লাহ তাআলা আপনার রিজিকে লিখেছেন যে আমার বান্দা 2035 সালে এটা পাবে, যেটা আপনি এখন চাচ্ছেন, যে পজিশন আপনি এখন যেতে চাচ্ছেন। কোন সালে? আপনি মাথা ফুটাই রক্ত বের করলো 35-এর আগে আপনি পাবেন না, কারণ লেখা হয়ে গেছে। বুঝতে পারছি কথা? এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আমার তো 25 সালে দরকার, 35-এ রাখলেন কেন? রব বলে যে তোর জন্য কখন কোনটা ভালো, কোন সালে ভালো সেটা আমি জানি, আমার চাইতে ভালো তুই জানোস না। তো বান্দা বলে যে আল্লাহ আমি এখন কি করব? রব বলে যে 35 সাল পর্যন্ত আমার দিকে তাকায়, শুকরিয়ার সাথে ধৈর্য ধর। হ্যাঁ হুঁ করতে পারবি, নাক সিটকাইতে পারবি, মন খারাপ করতে পারবি, আপনি 35 সাল পর্যন্ত শুধু রবের হুকুমের দিকে তাকায় বসে থাকবেন। যেই দিন 35 সালটা আসবে, এই 10 বছরে যারা আপনার বিপক্ষে কথা বলছিল তাদের সমস্ত কথার উত্তর আর আপনাকে মুখে দিতে হবে না, কাজ দিয়ে আল্লাহ দিয়ে দিবেন। আমরা তাড়াহুড়া করি বেশি। ওই আমাদের একটা কথা আছে, নগদে নারায়ণ বলে, এখানে বলে না জানি না, হ্যাঁ কই নগদে। আমি বাকিতে বিশ্বাস করি না, আমি সব নগদ লাগবো। ঠিক নেই ভাই, নগদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের সবগুলো বাকি, আর বাকিটা বিশ্বাসের উপর। এবার বলেন জান্নাত কি প্রকাশ্য না গোপন? এটাকে আমরা কি করি? বিশ্বাস করি। বলেন কি করি? জান্নাত পাবার একটা গ্যারান্টি আছে না নাই? আছে। এটা কি নগদ না বাকি? বাকি। তো বাকিটার উপর আমাদের এত ভরসা কেন? কারণ বাকিটা আমরা ভরসা করেছি রবের উপরে, যিনি ওয়াদা ভঙ্গ করে না। তো দুনিয়াতে পারি না কেন? কারণ বন্ধুরা যদি ওয়াদা করি, বন্ধু তো সেকেন্ডের ভিতর ফোল্ডি মারে, 2 টাকা দিলে গায়রা দেয়, 5 টাকা দিলে আইরা দেয়। আরো জোরে বলেন না। 10 টাকা দিলে রায় একদিকে, 20 টাকা দিলে রায়। এটা তো ওইখানে চলবে, আহকামুল হাকিমির বিচারে এটা চলবে। সেজন্য মুমিন বান্দারা ধৈর্য ধরে মানিয়ে নেই, মেনে নেই, সবাইকে ছাড় দেয়, গালির বিপক্ষে গালি দেয় না, মারের বিপক্ষে মারে দেয় না। ইউসুফ আলাইহিস সালামকে নিজের আপন ভাইয়েরা দুশমনি করে, হিংসা করে কুফের মধ্যে ফেলেছে, ধ্বংস মেরে ফেলার জন্য, কিন্তু রব্বুল আলামিন উনাকে ওখানে হেফাজত করেছেন। একটা হচ্ছে বান্দার প্ল্যানিং, আর একটা হচ্ছে রবের প্ল্যানিং। আপনারা সিদ্ধান্ত নেন, নিজের জীবনটা কার প্ল্যানিং এ ছাড়বেন? বলেন। একটা আমাদের, একটা আল্লাহর প্ল্যানিং। কোনটা নেবেন? এই পর্যন্ত আমরা কার প্ল্যানিং কে গুরুত্ব দিয়ে চলছি বেশিরভাগ? বলেন। অনেক ছেলে মেয়েরা আছে পরীক্ষার মধ্যে এমএনএস পাইলে মুরব্বীকে একটু যেতে দেন, বুড়া মানুষ যতক্ষণ বসছে এটাই তো অনেক কিছু। আলহামদুলিল্লাহ। যুবকরা কি বুড়ো হয়ে গেছে? আওয়াজে দেয় তো ছোটকা। যুবকরা কি বুড়ো হয়ে গেছে? হুসাইনি সৈনিক যারা আছেন ফুল ভলিউম একবার বলেন মারহাবা। মনে হয় যেন হুসাইনি সৈনিকরা বসছে, আরেকবার বলেন মারহাবা। পরীক্ষায় ফেল করে কান্না করে যে আছে না নাই?
ফেল করে কান্না করে মনে বুঝ দিলাম, এমন এমন কিছু বোকা আছে 1 নাম্বার পায় না যে এই জন্য কান্না করে। এ গ্রেড পাইও খুশি, বলেন এ গ্রেড পাইও খুশি। এবার আমার যুবক ভাইদেরকে আমি বলবো আল্লাহর হিকমতের কথা, শুনবেন ইনশাআল্লাহ? আচ্ছা, কি একবার বলেন আলহামদুলিল্লাহ। গোল্ডেন এ প্লাস না পাইলে মন খারাপ করে ফেলে, এরকম অনেক ভাই বোন আছে আমার। ওনারা চিন্তা করে নগদ, আমি তো গোল্ডেন পাই নাই, তাহলে আমি কিভাবে ভার্সিটিতে ভর্তি হব? ভার্সিটিতে ভর্তি না হলে ভালো একটা পজিশনে যাওয়া যাবে? এই পৃথিবীতে অনেক বড় বড় কোটিপতি আছে যারা পড়ালেখার অবস্থা এমএনএস এর নিচে। ফ্যাক্টরির মালিক আছে না নাই? পড়ালেখার গ্রেড এমএনএস এর, ওনার ফ্যাক্টরিতে এখন লাইন দিচ্ছে চাকরি পাওয়ার জন্য গোল্ডেন এ প্লাস যারা পাইছে। এবার বলেন বেটার কে হইল? আপনি ভাবছেন গোল্ডেন এ প্লাস জীবনে সার্থক হওয়ার জন্য গোল্ডেন এ প্লাস লাগবে? না না, পড়ালেখার খাতায় গোল্ডেন এ প্লাস দরকার নাই। রবের বান্দা হিসেবে গোল্ডেন এ প্লাস অর্জন করেন। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা। আপনি কেন ভাবতেছেন গোল্ডেন এ প্লাস স্যার আমার চাকরি হবে না, হবে না? সামনে রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক চাকরি নয়, রিজিকের মালিক ব্যবসা নয়, রিজিকের মালিক আল্লাহ। করোনাকালীন আপনারা কি মরা ছিলেন না জিন্দা ছিলেন? এইসব আওয়াজও ছোট হয়ে গেছে। করোনাকালীন সময়টা কি দেখছেন নি? ও তখন একটা লকডাউন শব্দ আসছিল, যে শুনছিলেন নি? কি ডাউন? যুবকরা আওয়াজ দেন, কি ডাউন? আপনাদের এলাকায় কম বেশি ছিল কি ছিল না? আর এখানে না থাকলে অন্তত ঢাকা চট্টগ্রামের নিউজ আপনারা দেখছেন কি দেখেন নাই? এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা শুধু উত্তর দিবেন। খাবারের জন্য বাজারের দরকার আছে না নাই? বাজারের জন্য টাকার দরকার, টাকার জন্য চাকরি ব্যবসার দরকার। এবার প্রশ্ন করব, উত্তর দেন। করোনাকালীন সময়ে লকডাউনের মধ্যে চাকরি কি খোলা ছিল না বন্ধ? স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, হেফজখানা, দোকানপাট, বাজার সদাই, ব্যবসা বাণিজ্য, বিমানের ফ্লাইট, বিদেশে যাওয়া, আরো জোরে বলেন না, দোকানপাট, ইনকাম, ইনকাম, গাড়ি ঘোড়া, ড্রাইভারের কাজ, শিক্ষকের কাজ, ছাত্রের কাজ, খাওয়ার, খাবার। এখন তো 2 বেলা 3 বেলা খান, করোনাতে মনে হয় আপনারা 3 দিনে মিলে 1 বেলা খাইছিলেন। শুনি নাই, শুনি, আরো জোরে বলেন। চাকরি তো বন্ধ, ব্যবসা বন্ধ, ঘর ভাড়াও দিতে পারে না, ইলেকট্রিক বিলও দিতে পারে না, কিন্তু ঠিক আছে নি? আল্লাহ, এটা তো 1 মাসের করোনা ছিল না, বছরের পর বছর, 3 বছর প্রায়। আল্লাহ, মানুষের ইনকাম ছিল না, কিন্তু খাবার তো ঠিকই চলছে। আল্লাহ, ব্যাপার কি? শুধু চলছে যে তা না, মানুষ মানুষকে দানও করছে। চতুর্দিকে ইনকাম বন্ধ, কিন্তু দান চলে, খাবার চলে। ব্যাপারটা কি? রব বলে যে এটাই তো তোদেরকে দেখাতে চাই, রিজিকের দায়িত্ব তোর, আমি রবের হাতে। সুতরাং দুনিয়াতে কারো সামনে মাথা নত করার দরকার নাই। তাওয়াক্কুলটা আমি রবের উপর রাখবি, বন্ধ রাস্তাও আমি আল্লাহ কুদরত দিয়ে খুলে দিব তোর জন্য। করোনাকালীন সময়ে আল্লাহ খাওয়াইছেনি, এখনো কে খাওয়ায়? ভবিষ্যতে কে খাওয়াবে? আপনার ছেলে মেয়েকে কে খাওয়াবে? আপনার নাতি নাতনিকে কে খাওয়াবে? সুতরাং আপনার 2 নম্বরই করার কোনো দরকার। 2 নম্বরই করা মানে কি জানেন? রব থেকে আসার নিয়ামতকে আপনি বন্ধ করে দিলেন। বুঝতে পারছি কথা? আপনার কাজ হচ্ছে সততার সাথে যতটুকু পারেন। মানুষ তো ইচ্ছাই অনিচ্ছাই ভুলতে হবে। এবার নিজের দোষগুলো খুঁজবেন। অন্যের দোষ অনেক ধরছেন, আজকে ধরবো নিজের দোষ। সব কিছুর মূলে কে? সব আমাদের চাওয়া পূরণ করতে পারে কে? আমাদের সমস্ত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন কে? আমাদের মনে অশান্তির হৃদয়ের মধ্যে শান্তি দিতে পারে কে? সব কিছুর মূলে। তাহলে আপনার সাথে রবের লেনদেনটা যদি ঠিক থাকে, আর টেনশন কি?
ওই লেনদেনটাই তো ঠিক রাখতে আমি পারি নাই। আপনারটা আমি জানি না, আপনারটা আপনি বলবেন। আমরা লেনদেন ঠিক রাখতে, এবার আমাকে আওয়াজ দিয়ে আপনারা একটু সহযোগিতা করবেন। তাহলে যত 2 নাম্বারই আছে, এটার মেইন কারণটা কি জানার দরকার। একটা হচ্ছে প্রয়োজন, আরেকটা হচ্ছে চাহিদা। আমরা এই দুইটাকে অনেক সময় মিলাই ফেলি, যার কারণে আমরা বেজালে পড়ে যাই। তৃষ্ণা লাগছে, পানি দরকার, এই পানিটা কি চাহিদা না প্রয়োজন বলেন? এবার আপনি বললেন যে আমি পানি খাবো না, আমি ওই 500 টাকার একটা কোল্ড ড্রিঙ্কস খাবো, এটা কি বলেন? এটা আপনার নাগালে আছে, এটার জন্য আপনার কোনো পে করতে হবে। কিন্তু আপনি যদি 500 টাকার সেই চাহিদা পূরণ করতে চান, আপনাকে 2 নাম্বারই করতে হবে। বৃষ্টি না পড়ার জন্য, রোদের আলো না ঢোকার জন্য একটা ছাদের দরকার, এটা কি চাহিদা না প্রয়োজন? না আমি এরকম থাকবো না, ডুপ্লেক্স 5তলা বিল্ডিং এ থাকবো। প্রয়োজন সবারটার অপূরণ করে দেয়। মনে রাখবেন এই জিনিসটা, আমাদের এলাইভ করার জন্য, বাঁচার জন্য যা দরকার রব্বুল আলামিন আমাদের যোগ্যতার চাইতে বেশি আমাদেরকে দান করেছেন। একটা নিঃশ্বাস নেওয়ার যোগ্যতা আপনার আমার কারো নাই, এতটুক নেক আমল আমরা করতে পারি নাই, কিন্তু রব্বুল আলামিন দয়া করে ফ্রি নিঃশ্বাস দান করে দিচ্ছেন। প্রয়োজন যা আল্লাহ দিচ্ছেন। শরীর ঢাকার জন্য একটা কাপড়ের প্রয়োজন। এখন আপনি যদি বলেন যে না আমি ওই 20 লক্ষ টাকার সে কাপড়টা পরব, এখন ওইটা পূরণ করতে গেলে তো আপনাকে ইনকামের সাথে একটু 2 নাম্বারে, 3 নাম্বারে, 4 নাম্বারে করতে হবে। এবার আমি আপনাকে বললাম সব কিছুর মূলে ক্ষুধা নিবারণের জন্য খাবার দরকার। এবার একটা মানুষ ভালোভাবে পেট ভরানোর জন্য কয় প্লেট খাবারের দরকার? 2 প্লেট। কয় প্লেট? একটু জোরে বলেন। এখন আপনার সামনে কেউ যদি 1 ড্রাম, 1 বালতি কিংবা একটা ডেক যদি বিরিয়ানির ডেক এনে দেয়, আপনি সবার থেকে কেড়ে নিয়ে নিলেন কিংবা জোর করে নিতে পারলেন, 2 প্লেটের বেশি খেয়ে দেখান। খাবেন 3 প্লেট। 3 প্লেট খাওয়ার পর আপনি নিজে বলবেন আল্লাহ পাক বলে যে তুই 2 প্লেট দরকার, 2 প্লেট নে, আমি দিছি তো। অন্যের প্লেটের দিকে নজর কেন দিছস? তুই তো 1000 চেষ্টা করলো তো 100 প্লেট খেতে পারবি না, এত ধৈর্য হলি কেন বান্দা? রব বলে যে যতটুক দরকার অতটুক নে, বাকিটা অন্যকে দিয়ে দে। যতটুক অন্যকে দিবি তার 10 গুণ করে আমি আল্লাহ তোকে, তোর পরিবারকে দান করে দিব। সিস্টেম কি ছিল, আমি কি করলাম? এবার বলেন দোষ শুনিনি, দোষ ভুল কমতি নিজের পায়ে নিজে। তারপরে দিন শেষে আফসোস করে আহা আমি তো নামাজ পড়ছি, আমার কেন এমন হলো? ভাই নামাজ পড়া একটা জিনিস, নামাজ ভিতরে ধারণ করা আরেক জিনিস। এখন আল্লাহ কিসে খুশি হয়, কিসে নারাজ হয়, এক কথায় বুঝবেন। আল্লাহ খুশি হলে যেটা দেয় এটার নাম সওয়াব, আল্লাহ নারাজ হলে যেটা দেয় এটার নাম গুনাহ। গুনাহ বেশি তো জাহান্নাম, সওয়াব বেশি তো জান্নাত। এবার আপনাদেরকে প্রশ্ন করে আপনারা উত্তর দেন, মা বাবার মুখে কান্না আনলে আল্লাহ কি খুশি হবে নাকি নারাজ? মা বাবার মুখে হাসি ফুটালে খুশি। মানুষকে খাওয়ালে বলেন না, মানুষের জন্য রাস্তা খুলে দিলে, মানুষের ইজ্জত হেফাজত করলে, মানুষের দোষ গোপন করলে, মানুষের অন্তরে শান্তি দিলে খুশি। যেগুলাতে আল্লাহ খুশি হয়, ঠান্ডা মাথা খেয়াল করে দেখেন, এগুলা যদি সমাজে প্রতিষ্ঠিত হয় সারা পৃথিবী শান্তি হয়ে যাবে। কেউ জায়গা দখল করবে বলে না, কেউ জায়গা দখল করবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কত সুন্দর একটা ফরমান দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই একটা কথা যদি মাথায় এবং মনে বসাইতে পারেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমার বয়সে কাউকে বড় দেখলে তাকে নিজের চাইতে উত্তম মনে করবা। কেন? উনি তোমার চাইতে বেশি হায়াত পেয়েছেন, তার মানে উনি বেশি সওয়াব করার সুযোগ পেয়েছেন। তোমার বয়সে কাউকে ছোট দেখলে তাকেও তুমি তোমার চাইতে উত্তম মনে করিও। কেন? উনি তোমার চাইতে হায়াত কম পেয়েছেন, গুনাহ করার সুযোগও কম পেয়েছেন।
অর্থাৎ এনি হাও কারো সামনে নিজেকে বড় মনে করিও সামনের জনকে সবসময় নিজের চাইতে বেস্ট মনে করবা, বেটার মনে করবা। আমি গুনাহগার, উনি নেককার, আমি কমতি আছি, ওনাকে আল্লাহ অনেক দিয়েছেন, আমি আল্লাহর প্রিয় হতে পারি নাই, উনি আল্লাহর প্রিয় হয়েছেন। আমার গুনাহ হচ্ছে 10টা, ওনার গুনাহ হচ্ছে মাত্র 2টা, ওনার চাইতে বেশি গুনাহগার আমি হয়েছি। আপনি যত নিজেকে ছোট বানাবেন, এদিকে আপনি ছোট বানাতে থাকবেন, এদিকে আপনার লাভ কি হচ্ছে দেখেন। অটোমেটিক আপনার ভিতর থেকে আল্লাহর অপছন্দনীয় অহংকার গায়েব হয়ে যাবে, আল্লাহর অপছন্দনীয় হিংসা গায়েব হয়ে যাবে, আল্লাহর অপছন্দনীয় রাগ আপনার ভিতরে গায়েব হয়ে যাবে। কিভাবে? আপনি যখন নিজেকে মাটির সাথে মিশিয়ে ফেলবেন, শয়তানের কাজ আপনাকে আর প্রভাবিত করতে পারবে না। এদিকে আপনি আল্লাহর প্রিয় বান্দা হওয়া শুরু করবেন। কম বেশি সবারই নেক আমল আছে না নাই? বলেন না ভাইয়া? এবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন আপনারা হিসাব মিলাবেন। জান্নাতে যেতে গেলে নেকির দরকার আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচতে গেলে নেকির দরকার আছে না নাই? নেকি থাকে ডান কাঁধে, বলেন নেকি থাকে, বাম কাঁধে থাকে গুনাহ, বাম কাঁধে থাকে, বাম কাঁধ যদি বালি হয় জাহান্নাম, ডান কাঁধ যদি বালি হয় জান্নাত। হিসাব ক্লিয়ার? হিসাব। এবার বলেন, নামাজ পড়লে গুনাহ না সওয়াব? রোজা রাখলে, হজ করলে, একটু জোরে বলি, যাকাত দিলে, জিকির করলে, বদনাম করলে শুধু গুনাহ না। আমি যখন আপনার বদনাম করি, আমার ডান কাঁধের সওয়াব আপনার ডান কাঁধে চলে যায়, আপনার বাম কাঁধের গুনাহ আমার কাছে চলে আসে। বুঝতে পারতেছি আমি কথা? জান্নাতে যেতে গেলে আমাকে 10 বস্তা সওয়াব লাগবে, কামাইছিও আমি, রোজা যাকাত দিয়ে কামাচ্ছি, কিন্তু কখন যে ভুল করে যে নিজের সব অন্যরে দিয়ে দিতেছি। এবার দেখেন আমাদের সবচেয়ে বড় গুনাহ কি? নামাজ বাদ দেওয়া নাকি গীবত করা? সবসময় বেশি কি? কারণ নামাজ হয় 5 ওয়াক্ত, গীবত করে ডেলি 50,000। মোবাইলে গীবত, বৈঠকে গীবত, যাওয়ার সময় গীবত। দেখছত নি এটা কোনো কাম করলো নি, অন্যের খবর এ প্রকাশ করে দিতেছে বিনা বেতনে। সেজন্য মনে রাখবেন, যে 2-1 জন আমাকে ভালোবাসেন, আপনাদেরকে আবদার করে কথা বলার অধিকার আছে তো ইনশাল্লাহ? আমি সবাইকে বলছি না, যারা আপনাদের মনের ঘরে আমার মতো অধমকে জায়গা দিয়েছেন তাদেরকে বলি, যারাই আপনার বদনাম করে পিছনে লাগবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে, তাদের সাথে কখনো দুশ্মনী রাখবেন না, শত্রুতামি করবেন না, হিংসা করবেন না, মাফ করে দেন। পারলে 5 টাকা 10 টাকা তারে বকশিস দিবেন। 10 টাকা লো বদনাম কর, টাকা লো বদনাম কর, পারলে চা খা, কফি খা, বদনাম কর। সে বলবে যে ব্যবসা তো ভালো, বদনামে বদনামও চলে, টাকায় টাকাও চলে, খানায়। এইবার আপনিও মারা গেলেন, সেও মারা গেল, সে জানে তার গুনার বস্তা হচ্ছে যে 10টা, কিন্তু হাসরের ময়দানের মধ্যে যাইয়া দেখে তার গুনার 10টা নাই, 50টা হয়ে গেছে। এবার সে হিসাবে লাগলো, কামাইলাম 10টা, দেখলাম 50টা, বাকি 40টা কোত্থেকে আসলো? তখন আপনি তার সামনে যাইয়া যাই বলবেন, 10 টাকা দিছিলাম যে কেমন লাগে? সুবহানাল্লাহ কইতেন না? রেগে যান কেন বদনাম করলে? বদনামকারী আপনার প্রচারক, যে যত বদনাম করবে আপনার প্রচার বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। যদি ধৈর্য ধরতে পারেন, মাফ করে দিতে পারেন, বিজয়ী আপনার হবে। অস্থির হয়েন না, আয় খেলা হবে, গাছতলায় আয়, এক বাপের সন্তান হলে আয়, মায়ের দুধ খাইলে তুই আয়, দেখি কেমন ফাড়া। তো সেও চলে আসছে, আপনি আছেন 2 জন, 50 জন যখন নিয়ে আসছে, আপনি না ভাই আমি একটু বাসকারি করছিলাম, যে দুষ্টামি করছিলাম। এবার বলেন, বিচার কি আমরা করব না আল্লাহ? আল্লাহকে করতে দেন না। আপনি কেন প্রতিশোধ নিচ্ছেন? আপনি বলবেন যে যা, আমার বদনাম করে শান্তি পেয়েছিস, গালি দিয়ে শান্তি পেয়েছিস, যা আমি তোরে মাফ করে দিছি, কারণ তুই আমার রবের বান্দা। আমি আমার ভাইকে মাফ করতে রাজি না, আমি আমার বন্ধুকে মাফ করব না, কিন্তু তুই আমার রবের বান্দা, তো রবের দিকে তাকে মাফ করে দিস। তো রব কি বলে দেখেন, যে আমার দিকে তাকায় অন্যকে মাফ করে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে মাফ করে দিই। কারণ মাফ করাটা আমি আল্লাহর শান। তুই যদি বান্দা হয়ে মাফ করতে পারোস, আমি আল্লাহ হয়ে কেন মাফ করতে পারবো না? যা, সেজন্য মনটাকে রিল্যাক্স রাখবেন, অস্থির হয়েন না, হাসবেন, শুধু হাসবেন, অকারণে হাসবেন, কারণ নাই, জোর করে হাসবেন, দেখবেন মনটা ভালো হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? ভাইয়া বলেন, একটা হচ্ছে আমাদের প্ল্যানিং, একটা হচ্ছে আল্লাহর প্ল্যানিং, কোনটা নিব? শেষ আমার আলোচনা, কথা শেষ। একটা আমাদের, একটা আমরা এতদিন পর্যন্ত চলছি কার প্ল্যানিং এ?
যার কারণে খাজনার চাইতে বাজনা বাইরে গেছে, লাভ মনে করে লসে চলে গেছে। অনেক ভাইয়েরা আছেন মা বাবার সাথে যুদ্ধ করে, না আমি বিদেশ যাব, বিদেশ যাব, বিদেশ যাব। আছে না নাই? মা বাবা মানা করছে যাইস না, হে তারপরও যায়। মা বাবা মানা করছে এই কাজটা করিস না, তারপরও করে। শেষ পর্যন্ত ভুলটা কইরা দেখছেন নাকি দেখেন নাই, শুনছেন নাকি শুনেন নাই। সেজন্য প্ল্যানিং করবেন সবসময় আল্লাহর উপর, আল্লাহর উপর ছেড়ে দিবেন। এবার দেখেন, মনোযোগ আছে ভাইয়া? প্লিজ কথা বলেন না প্লিজ। মিস্টার ফেরাউনে খবর পাইছে এমন একজন ওনার দেশে জন্মগ্রহণ করবে যে বাচ্চাটা বড় হইয়া ফেরাউন্নেরা শেষ করে দিবে। এবার ফেরাউন্না প্ল্যানিং করলো কি, যত ছেলে বাচ্চা হবে সবগুলোরে মার। নাউজুবিল্লাহ বলেন। ফেরাউনের প্ল্যানিং হচ্ছে যত ছেলে বাবু হবে সবগুলোর মাইরেলা, যেমন হুকুম তেমন কাজ, মাইরে ফেলতেছে, মাইরে ফেলতেছে, মাইরে ফেলতেছে। ওদিকে আল্লাহর বন্ধু হযরত মূসা নবী, মূসা নবীর আম্মা কি করলেন একটু বলছি, আপনাদের মনে আছে শুধু একটু স্মরণ করে দিচ্ছি। মূসা নবীর আম্মা কি করলেন, মূসা নবীকে নিয়ে একটা বাক্সতে রাখলেন নদীর মধ্যে, ওই বাক্সের মধ্যে ওনাকে রেখে আল্লাহর নামে ছেড়ে দিলেন। তো পানি তো যেদিকে সেদিকেই যাইতে পারে, কোন দিকে জিনিস কোন দিকে যায়, কিন্তু আল্লাহর হিকমত দেখেন, সেই মূসা নবীর বক্সটাকে আল্লাহ নিয়ে ফেললেন ফেরাউনের ঘরে। ফেরাউন যারে খুঁজতেছে, ফেরাউন যারে মারার জন্য খুঁজতেছে, আল্লাহ সেই মূসা নবীর নদী দিয়া, ফেরাউনের পরিবার যারা ছিল ওদের অন্তরে মায়ার সৃষ্টি হলো। বাচ্চা দেখলে তো মায়া লাগে, সুন্দর করে গোপনে টোপনে নিয়ে গেছে ঘরের ভিতরে। নিয়ে যাওয়ার পরে এখন ছোট বাচ্চা তো দুধের দরকার, এখন কি করে কি করে কি করি। মিস্টার ফেরাউনও ওনারা দেখে ওই কথা ভুলে গেছে, যেটা বাইরে গেলে মনে পড়ে, ভিতরে আর মনে পড়ে না। এবার ফেরাউন অ্যানাউন্স করলো, আমার এই দেশে যত বাচ্চা প্রসবকারী মারা আছো সবাই আসো, লাইন ধরে দাঁড়াও। এই বাচ্চা যার দুধ খাবে সে আমার ঘরে রাজসিংহাসনের এখানে থাকবে, রাজপ্রাসাদে থাকবে, তার ভরণ পোষণের দায়িত্ব আমি ফেরাউনের। এবার সব মিশরের মেয়েরা লাইন ধরছে, মূসা নবী কারো দুধ মুখে নেয় না। এদিকে মূসা নবীর মাও ওই লাইনে, এদিকে মূসা নবীর মা যখন আসছে দুধ দেওয়ার সাথে সাথে মূসা নবী খাওয়া শুরু করছে। এবার ফেরাউন কয় তুমি থাকো। আল্লাহর উপর ভরসা করে সন্তানকে আল্লাহর নামে ছেড়ে দিছে। আল্লাহ সন্তানকেও হেফাজত করছে, আবার সন্তানকে মায়ের বুকে আল্লাহ ফেরত দিছে দুশমনের ঘরে। প্ল্যানিং কার? সেজন্য প্ল্যানিং আল্লাহটা নিয়ে চলবেন, নিজে প্ল্যানিং করতে যাবেন না। ভরসা রবের উপর, আপনার জায়গায় চেষ্টা করবেন, পরিশ্রম করবেন, ফাইনাল ডিসিশন নিয়েন না। ভাইয়েরা ইউসুফ নবীরে ধ্বংস করার জন্য, মারার জন্য কোথায় ফেলছে? কুফ থেকে উঠার পরে একজনে বণিক ব্যবসায়ী নিয়ে ওনাকে বাজারে বিক্রি করে দিছে গোলাম বানায়া। এখন ওনার সৌন্দর্য দেখে যে দামটা দিছে, এই দামকে কিনার মতো সাধারণ কোনো পাবলিক আসছো, বাদশার একজন কাছের মানুষ। উনি চিন্তা করলো কেউ কিনতে পারে না, এটারে যদি আমি দাম দিয়ে কিনি তাহলে সমাজে আমার একটু দাম বাড়বো। আল্লাহ কই তুই কিনবি না, তোর দিদি কিনাচ্ছিস আমি, কারণ আমি চাচ্ছি ইউসুফকে রাজপ্রাসাদে ঢুকাতে। কসাই কিনলে তো কসাইয়ের ঘরে নিয়ে যাবে, বলেন না বলেন না। যদি একটা গরিব মানুষ কিনে গরিব মানুষের ঘরে নিয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর প্ল্যানিং হচ্ছে ইউসুফকে রাজপ্রাসাদে নিয়ে যাব। ওখানে নিয়ে গেল, বাদশা যেন না দেখে এইভাবে লুকাই রাখলো, যে ইউসুফ নবীকে দেখে সেই পাগল হয়ে যায়, এত সুন্দর বালক কেমনে হয় কেমনে হয়। একদিন বাদশার কাছে খবর গেছে, বাদশা কয় তুমি নাকি কিনছো, আমারে দেখাও নাই। ও বাদশা, এটা আমার খুব আদরের, এত কথা বুঝি না, নিয়ে আসো। এখন উজিরের ঘর থেকে, কুফ থেকে বাজারে, বাজার থেকে উজিরের ঘরে, এখন উজিরের ঘর থেকে ডাইরেক্ট বাদশার ঘরে। বাদশার এমন কাছে হয়েছে, বাদশা ওনারে মন্ত্রী বানিয়ে দিছে। প্ল্যানিং ছিল বান্দার গর্তে ফেলা, রবের প্ল্যানিং এ রাজ সিংহাসনে।
সেজন্য একটু ধৈর্য ধরবেন আল্লাহর ওয়াস্তে। অস্থির হইন না, হাইপার হইন না। আচ্ছা হাইপার হলে দেখেন আপনার নিজের ক্ষতি হয়, প্রেসার বেড়ে যায়, না হয় কমে যায়, স্ট্রোক করে ফেলতেছেন, তারপর আপনি আইসিইউতে ভর্তি হতেছেন, লাভটা কি হচ্ছে? একটু জিম মারেন না, একটু ওই আমঙ্গ সিডেঙ্গা বাসায় ওয়াশ হইজ আর সিডেঙ্গা কলা হতো এই দিন কিলো অস্থির নম্বর দাল্লা আছে ধরুন এদিন টেনশন গিয়ে বেড়া শো যা চুপ করে বই থাক, বাহ চুপ করে বহ। কোন একটা বিপদ আসছে, সমস্যা আসছে, যদি আপনাদের কষ্ট না হয় আমাকে একটু আপনারা ফলো করে সহযোগিতা করবেন। দাঁড়িয়ে থাকলে বিপদের কথা, মুসিবতের কথা শোনার সাথে সাথে কোনো উত্তর দেওয়া ছাড়া আগে বসে যাবেন। দাঁড়ায় থাকলে রিস্ক, দাঁড়ায় থাকলে যাই দেখতেছেন অঘটন, অসুন্দর কিছু যেটা আপনার মন মতো হচ্ছে না, সাথে সাথে বসে যাবেন। যদি বসে শুনেন শুয়ে যাবেন, আপনার স্ট্রোক করার চান্সেস 90% শেষ। দ্বিতীয় নম্বর, কেউ আপনাকে বলছে যেটা আপনার মন সইতে পারে না এমন কথা, সাথে সাথে আপনি একটা কাজ করবেন, একটু করেন আমার সাথে। এবার আপনাকে খুব বিপদের একটা কথা শোনাচ্ছে, আপনি শুধু নিচের দিকে তাকিয়ে আছেন, শুনতেছেন আর বলছেন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। সত্যি করে বলেন, আপনাকে সেই আঘাতটা দিতে পারবে? হাতে এরকম শুধু আলহামদুলিল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ বললে লাভ কি জানেন? আগুনে পুড়ে যাওয়া ঘরও 5 তলা বিল্ডিং হয়ে যায়। এটা আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় পাওয়ার। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বিশ্বাস করেন ভাই, আল্লাহ দিতে প্রস্তুত। আমরা অন্যেরটা নিয়ে নিজের রাজত্ব করতে চাই। আল্লাহ পাক বলেছে আমি যাচ্ছাটা তাড়াতাড়ি দিচ্ছি তো, কিন্তু এখনো পর্যন্ত কি দেখেছেন কোন বান্দার ঘর অপূর্ণ থাকতে? বলেন না। টাকার জন্য কারো বিয়ে আটকায় থাকতে দেখেছেন? টাকার অভাবে কখনো মসজিদ হওয়া থেকে বঞ্চিত হতে দেখেছেন? আমি চিনি না জানি না মাহফিল কমিটির ভাইদেরকে, তবে আমি এতটুকু বলতে পারি, গত পরশুও হয়তো অতটুক প্রস্তুতি ওনাদের ছিল না আর্থিকভাবে, হয়তো গতকালও তেমন ছিল না, কিন্তু মাহফিল শেষ হতে হতে অতটুকুই আল্লাহ ব্যবস্থা করে দিবেন যতটুক দরকার ছিল। ঠিক এরকম অনেক মাহফিল কমিটি হয়তো আমার আওয়াজ শুনতে পাচ্ছে। এটা আজীবন মাথায় রাখবেন, আল্লাহ এবং রসুলের কাজ কখনো আটকাই থাকে না। আর যে বান্দা নবীর প্রেম নিয়ে রবের উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, তার কাজও কখনো অসম্পূর্ণ থাকবে না। সে যাই করেন, আপনি যতই হালাল কাজ, যেমনই হালাল কাজ করেন, আল্লাহ কখনো আটকায় রাখবেন না। কারণ রব্বুল আলামিন বলে, যে বান্দা আমার নাম নেয়, আমার উপর ভরসা করে, তার কাজটা যদি পরিপূর্ণ না হয় তাহলে সে তো বেইজ্জত হবে। আর আমি রবের উপর ভরসাকারী বেইজ্জত হতে তো পারে না যখন বান্দা আপন জায়গায় ভরসা নিয়ে রবের নামে এগোতে থাকে, বিবেকের বাহিরে রাস্তা খুলে দিয়ে আল্লাহ পাক গায়েব থেকে দান করে মদত করে দেয়। সুবহান। অনেক মেয়ের বাবা, ছেলের বাবা বিয়ে নামিয়ে ফেলেছেন কিন্তু টাকা ছিল না, এমন অনেকেই আছে। মানে বিয়ের প্রস্তুতি হয়েছে কিন্তু বলেন না। আরো মজার বিষয় হচ্ছে, যারা একসময় দিবে বলছিল, কিছু মানুষ হয়তো বলছিল তুই নাম, আমি আসি তোর পিছনে। বাস্তবতায় যখন দেখা গেল উনি ভিসার জন্য নেমে গেছে, বিমান ভাড়ার জন্য টাকা দেওয়ার মতো আর কেউ, বিয়ের ডেট ফাইনাল করে ফেলেছে, বিয়ের ডেট সাহায্য করার মতো কেউ, কিন্তু কাজ কিন্তু বন্ধ থাকে না। জোরে বলেন না। আচ্ছা, এই পৃথিবীতে সচরাচর নিয়মে ভালো পজিশনে থাকার জন্য, যাওয়ার জন্য মা বাবার একটা সাপোর্টের দরকার, ফিনান্সিয়াল একটা সাপোর্টের দরকার। আমি আমার যুবক ভাইদেরকে পরামর্শ দিব, এই জিনিসটা আপনারা একটু যাচাই করে দেখবেন। এই পৃথিবীতে যারা দুনিয়াবি স্টাইলে, দুনিয়াবি চোখে বড় আসনে বসেছে, তাদের ছোট্টবেলার জীবনগুলা দেখবেন, হয়তো বাপ ছিল না, না হয় মা ছিল না, না হয় পড়ালেখার টাকা ছিল না, হয়তো 2 বেলার মধ্যে 1 বেলা খাবার জুটে নেই, এমন মানুষ আজকে হাজার হাজার কোটি টাকা। বুঝতে পারছেন বিষয়গুলা? আমরা জানি পড়ালেখা করার জন্য মা বাবার সাপোর্টের দরকার,
বাস্তবতা দেখা যায় মা বাবার সাপোর্ট ছিল, যার জন্য অনেক বেশি সে জীবনে পড়ালেখা করে কেমন কোনো কাজ করতে পারে নাই। কিন্তু যাদের ছিল না, যারা কষ্ট ছিল, ইচ্ছা ছিল, পড়ালেখা করার আকাঙ্ক্ষা ছিল, অন্যের থেকে গাইড ধার করে নিয়ে পড়ালেখা করছে, তারা জীবনে দেখবেন যে কোনো না কোনো একটা জায়গায় আল্লাহ পৌঁছাই দিয়েছে। আজীবন মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, যার রব রব্বুল আলামিন, যার নবী রাহমাতুল্লিল আলামিন, এদের লস বলতে কোনো প্রজেক্টেই নেই। আমরা আসলে নিতে জানি না। রব দেয়, রব বলে যে দখ, আচ্ছা, যিনি দেন সবকিছুই দেন, উনি আবার ডেকে দেওয়ার তো দরকার। আপনার আমার ভান্ডারে যা আছে সব কার দান? আল্লাহর দান। সেই আল্লাহ, যে আল্লাহকে আপনি আমি মনেও রাখি না, আজানের ডাকে সাড়াও দিই না। ও বান্দা, কার কি লাগবে আমারে বল, আমার কাছে চা, আমাকে বল। আমি কাদির আছি তো, আমি মালিক আছি তো, আমি সামিউন আছি তো, আমি বসির আছি তো। বান্দা আমি রব, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, কুন বললে ফায়াকুন হয়ে যায়। আমার মতো একজন রব থাকতে তোর এত মন খারাপ কেন রে বান্দা, এত টেনশন কেন? তাওয়াক্কুলটা আমি রবের উপর রাখ, নিজের জীবন তোরে আমি রবের নামে ছেড়ে দে। আমি রবের নামে যারা জীবন ছেড়ে দেয়, ওই জীবনকে আমি আল্লাহ, ওই জীবন তোরকে কখনো ডুবতে দিই না, ডুবতে দিই না, ডুবতে দিই না। তিনি আবার গভীর রাতে এসে ডাকতে থাকে, কে আছো অভাবী? আমি রবকে বলো, তোমার অভাব আমি দূর করে দিব। সুবহানাল্লাহ। তিনি এত বড় একজন আলিশান রব হয়ে ডাকতেছেন আমাদের মতো 2 টাকার মানুষকে, যেখানে আপনার আমার নেকির কোনো পাল্লাই নাই, গুনার পাল্লার কোনো সীমা নাই। আমাদের ওনাকে ডাকা দরকার, কিন্তু উনি উল্টা আমাদেরকে ডাকতেছেন। কেমন দয়াবান রব পেয়েছি আপনি আমি। গভীর রাতে এসে ডাকে, কে আছো অসুস্থ? আমি রবকে বলো, আমি তোমাকে সুস্থ করে দিব। এবার সত্যি করে বলেন, আল্লাহ কি আমাদেরকে দেয় না, নাকি আমরা আসলে নিতে জানি না? নিতে জানি না। তিনি তো এমন দাতা, দুশমনকেও দেয়। ফজরের নামাজ না পড়লো, সে ঘুম থেকে উঠার আগে সে বান্দার জন্য নাস্তার রিজিক এনে দেয়। তিনি তো এমন দাতা যে সিজদা না দেয় তাকেও দেয়। আর একটু জোরে বলবেন না? তিনি তো এমন দয়াবান দাতা যে দুশমনি যে যত করে, কেমন যেন ওনারা আরো বেশি দেয়। সুদ খাওয়া মানে রবের সাথে যুদ্ধ করা। এলাকায় দেখবেন যারা সুদ খায় তাদের কোনো অসুখও হয় না, যারা সুদ খায় 2 নাম্বারই করে তাদের সংসারে কোনো জামিলাও হয় না, যারা সুদ খায় তাদের কোনো টাকার অভাবই হয় না। আর যারা সৎ পথে চলে, 10 টাকা কামাইলে 20 টাকা খরচ ওষুধের মধ্যে লেগে যায়। অনেক সময় আমরা এই ক্যালকুলেশনটা বুঝি না। মনে রাখবেন, মুসলমানদের জন্য দুনিয়া আসল নয়, আখেরাত আসল। মুসলমানদের জন্য ক্ষণস্থায়ী জীবনের কোনো দামই নেই, চিরস্থায়ী জীবনের দাম। তো তারাও অপরাধী, কিন্তু রবের বান্দা। রব এমন দয়াবান, বলে যে বান্দাটা তো আমার, ভুল করুক আর যাই করুক, বান্দাটা তো আমার, যা তুই তো আখেরাত পাবি না, দুনিয়া নে, দুনিয়া নে, দুনিয়া নে। আর আমার জন্য যারা ধৈর্য ধরে, আমি রব তাদের জন্য রেখেছি তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা চিরস্থায়ী মহাসুখের জান্নাত। সেজন্য লাভ লোকসানের হিসাবটা বুঝবেন, অস্থির হয়েন না। সব তো তে পায়, আমি কি? আপনি বলবেন তুই এখানে নে, আমি ওইখানে নিব। মন যখন খারাপ লাগবে, দুনিয়ার এই ব্যস্ততায় সততা থাকার পরও যখন আপনি কষ্টে থাকবেন, অপরাধীরা যখন ভালো থাকবে, এটা দেখে যখন শয়তান আপনার মনে ঢুকে দিবে, হালাল ইনকামে সংসার চলে না, একটু 2 নম্বরই কর, সবাই করে, তুই করলে সমস্যা কি? তখন আপনি বলবেন, শান্ত হোক, আমি একটু নিব না, আমি বেশুমার বেশি নিব। আমি সেটা নিব না যেটা চলে যাবে, আমি সেটা নিব যেটা চিরস্থায়ী থেকে যাবে। আমি সেটা নিব না যেটা আমি কামাবো, অন্যরা রাজত্ব করবে, আমি সেটা নিব না। আমি নিব যে যেখানে আমার আল্লাহ আমাকে দিবে আজীবন, আমি রাজত্ব করব জান্নাতের বাগান। একটু ধৈর্য, একটু মানিয়ে নেওয়া, একটু মেনে নেওয়া। জীবন সবারই কঠিন,
কারো জীবনে সহজ নয়। সেজন্য মনে রাখবেন, জীবন চলার পথে কিছুটা ছাড় দিতে হয়, কিছুটা থেকে দূরে থাকতে হয়, কিছুটা সহ্য করে মেনে নিতে হয়, কিছুটা ধৈর্য ধরে ছেড়ে দিতে হয়, কিছুটা রবের নামের উপর ছেড়ে দিবেন, কিছুটা মনকে বুঝ দিবেন আমার জন্য আমার রবেই যথেষ্ট। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। আমার রব জানে আমার জন্য কোনটা কল্যাণ। আমার কাজ রবের হুকুমের দিকে তাকিয়ে থাকা। উনি খুশি হয়ে যাই দিবেন, আমি বান্দা হয়ে সেটাই মাথা পেতে গ্রহণ করে নিব। এই পৃথিবী আপনাকে আর কষ্ট দিতে পারবে না, পারবেই না। জ্বালাইলে সে জ্বলবে, আপনি জ্বলবেন না। কথা বলেন। আমরা তো টেকনিক শিখতে চাই না, আমরা সব সময় গায়ের জোর দিয়ে না হয় কথার জোর দিয়ে জিততে চাই। আমরা মনে করি কি, কথার দুইটা বললে বেশি বলে ফেললে, অন্যকে হারায় ফেললে বুঝি আমি জিতে গেলাম, আমি সুখী। 3-4টা ঘুষি আমি দিতে পারলে আমি শক্তিশালী। না ভাই, মনে রাখবেন, যে বান্দার চোখে জিতে, রবের রহমতের চোখে হারে, সে দুনিয়াতেও হারে, আখিরাতেও হারে। আর বান্দার চোখে যে হারে, রবের রহমতের চোখে যে একবার জিতে যেতে পারে, দুনিয়াও তার, আখিরাতও তার, জান্নাতও তার। এখানে জিতে কোনো লাভ নাই। এখানে জিতে কয়বার বাবা দিবে? মেডেল দিবে একবার। ফেসবুকে পোস্ট দিবে কয়বার? এই পোস্টটা চলবে কয়দিন? তারপরে বলে না, তারপরে বলে না, তারপরে বিশ্বকাপ জিতছে যে ফুটবল খেলায়, কয়দিন ফেসবুক গরম ছিল? কয়দিন? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 পর। আজকে যাইয়া ফেসবুকে দেখেন তো বিশ্বকাপে জিতা নিয়ে কোনো নিউজ আসেনি। এটা দুনিয়া। রবের যারা হয়ে যায়, 1 দিন, 2 দিন, 3 দিন, সপ্তাহ, মাস, বছর, 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 যুগ, 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 যুগ পার হতে হতে তাদের স্মরণ নাম দুনিয়াতেও থাকে, আখিরাতেও থাকে। আমি কি বুঝাতে পারছি কথা? এবার আপনারা সিদ্ধান্ত নেবেন, অল্প নেবেন না বেশি নেবেন? অল্প অল্প নেবেন না বেশি নেবেন? ক্ষণস্থায়ী নেবেন না চিরস্থায়ী নেবেন? বেজাল নিবেন না 1 নম্বর নিবেন? আরো জোরে বলেন। বেজাল নিবেন না 1 নম্বর নিবেন? বেজাল মাল তৈরি করা সহজ, বেশি হয়। আর 1 নম্বর জিনিস সবসময়, একটু জোরে বলেন, কমই হয়। এটা সবসময় মাথায় রাখবেন। 1 নম্বর দুধ, 2 নম্বর দুধ বেশ কম আছে, কিন্তু শরীরের জন্য ভালো কোনটা? 1 নম্বরটা। তো 1 নম্বর যদি আপনি নিতে চান, একটু তো ধৈর্য ধরতে হবে। এবার আল্লাহ তাআলা আপনার রিজিকে লিখেছেন যে আমার বান্দা 2035 সালে এটা পাবে, যেটা আপনি এখন চাচ্ছেন, যে পজিশন আপনি এখন যেতে চাচ্ছেন। কোন সালে? আপনি মাথা ফুটাই রক্ত বের করলো 35-এর আগে আপনি পাবেন না, কারণ লেখা হয়ে গেছে। বুঝতে পারছি কথা? এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আমার তো 25 সালে দরকার, 35-এ রাখলেন কেন? রব বলে যে তোর জন্য কখন কোনটা ভালো, কোন সালে ভালো সেটা আমি জানি, আমার চাইতে ভালো তুই জানোস না। সুবহানাল্লাহ। তো বান্দা বলে যে আল্লাহ আমি এখন কি করব? রব বলে যে 35 সাল পর্যন্ত আমার দিকে তাকায়, শুকরিয়ার সাথে ধৈর্য ধর। হ্যাঁ হো করতে পারবি, নাক সিটকাইতে পারবি, মন খারাপ করতে পারবি, আপনি 35 সাল পর্যন্ত শুধু রবের হুকুমের দিকে তাকায় বসে থাকবেন। যেই দিন 35 সালটা আসবে, এই 10 বছরে যারা আপনার বিপক্ষে কথা বলছিল, তাদের সমস্ত কথার উত্তর আর আপনাকে মুখে দিতে হবে না, কাজ দিয়ে আল্লাহ দিয়ে দিবেন। আমরা তাড়াহুড়া করি বেশি। ওই আমাদের একটা কথা আছে, নগতে নারায়ণ বলে, এখানে বলে না জানি না। হ্যাঁ, কই নগদে। আমি বাকিতে বিশ্বাস করি না, আমি সব নগদ লাগবো। ঠিক নেই ভাই, নগদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের সবগুলো বাকি, আর বাকিটা বিশ্বাসের উপর। এবার বলেন, জান্নাত কি প্রকাশ্য না গোপন? এটাকে আমরা কি করি? বিশ্বাস করি। বলেন কি করি? জান্নাত পাবার একটা গ্যারান্টি আছে না নাই? আছে। এটা কি নগদ না বাকি? বাকি। তো বাকিটার উপর আমাদের এত ভরসা কেন? কারণ বাকিটা আমরা ভরসা করেছি রবের উপরে, যিনি ওয়াদা ভঙ্গ করে না। তো দুনিয়াতে পারি না কেন? কারণ বন্ধুরে যদি ওয়াদা করি, বন্ধু তো সেকেন্ডের ভিতর ফোল্ডি মারে। 2 টাকা দিলে গাইরা দেয়, 5 টাকা দিলে আইরা দেয়। আরো জোরে বলেন না। 10 টাকা দিলে রায় একদিকে, 20 টাকা দিলে রায়। এটা তো ওইখানে চলবে
আহকামুল হাকিমিনের বিচারে এটা চলবে। সেজন্য মুমিন বান্দারা ধৈর্য ধরে মানিয়ে নেই, মেনে নেই, সবাইকে ছাড় দেয়, গালির বিপক্ষে গালি দেয় না, মারের বিপক্ষে মারে দেয় না। ইউসুফ আলাইহিস সালামকে নিজের আপন ভাইয়েরা দুশমনি করে, হিংসা করে কুফের মধ্যে ফেলেছে ধ্বংস মেরে ফেলার জন্য, কিন্তু রব্বুল আলামিন উনাকে ওখানে হেফাজত করেছেন। একটা হচ্ছে বান্দার প্ল্যানিং আর একটা হচ্ছে রবের প্ল্যানিং। আপনারা সিদ্ধান্ত নেন নিজের জীবনটা কার প্ল্যানিং এ ছাড়বেন। বলেন বলেন। একটা আমাদের, একটা আল্লাহর প্ল্যানিং। কটা নেবেন? এই পর্যন্ত আমরা কার প্ল্যানিং কে গুরুত্ব দিয়ে চলছি বেশিরভাগ? বলেন। অনেক ছেলে মেয়েরা আছে পরীক্ষার মধ্যে এমএনএস পাইলে মুরব্বীকে একটু যেতে দেন, বুড়া মানুষ যতক্ষণ বসছে এটাই তো অনেক কিছু। আলহামদুলিল্লাহ। যুবকরা কি বুড়ো হয়ে গেছে? আওয়াজে দেয় তো ছোটকা। যুবকরা কি বুড়ো হয়ে গেছে? হুসাইনি সৈনিক যারা আছেন ফুল ভলিউম একবার বলেন মারহাবা। এরা মনে যেন হুসাইনি সৈনিকরা বসছে, আরেকবার বলেন মারহাবা। পরীক্ষায় ফেল করে কান্না করে যে আছে না নাই? ফেল করে কান্না করে মনে বুঝ দিলাম। এমন এমন কিছু বোকা আছে এক নাম্বার পাইনে যে সেই জন্য কান্না করে। এগ্রেড পাইও খুশি, বলেন এগ্রেড পাইও খুশি। এবার আমার যুবক ভাইদেরকে আমি বলবো আল্লাহর হিকমতের কথা, শুনবেন ইনশাআল্লাহ? আচ্ছা, কি একবার বলেন আলহামদুলিল্লাহ। গোল্ডেন এ প্লাস না পাইলে মন খারাপ করে ফেলে, এরকম অনেক ভাই বোন আছে আমার। ওনারা চিন্তা করে নগদ, আমি তো গোল্ডেন পাই নাই, তাহলে আমি কিভাবে ভার্সিটিতে ভর্তি হব? ভার্সিটিতে ভর্তি না হলে ভালো একটা পজিশনে যাওয়া যাবে? এই পৃথিবীতে অনেক বড় বড় কোটিপতি আছে যারা পড়ালেখার অবস্থা এমএনএস এর নিচে। ফ্যাক্টরির মালিক আছে না নাই? পড়ালেখার গ্রেড এমএনএস এর। ওনার ফ্যাক্টরিতে এখন লাইন দিচ্ছে চাকরি পাওয়ার জন্য গোল্ডেন এ প্লাস যারা পাইছে। এবার বলেন বেটার কে হইল? আপনি ভাবছেন গোল্ডেন এ প্লাস জীবনে সার্থক হওয়ার জন্য গোল্ডেন এ প্লাস লাগবে? না না, পড়ালেখার খাতায় গোল্ডেন এ প্লাস দরকার নাই। রবের বান্দা হিসেবে গোল্ডেন এ প্লাস অর্জন করেন। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা। আপনি কেন ভাবতেছেন গোল্ডেন এ প্লাস স্যার আমার চাকরি হবে না, হবে না? সামনে রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক চাকরি নয়, রিজিকের মালিক ব্যবসা নয়, রিজিকের মালিক আল্লাহ। করোনাকালীন আপনারা কি মরা ছিলেন না জিন্দা ছিলেন? এইসব আওয়াজও ছোট হয়ে গেছে। করোনাকালীন সময়টা কি দেখছেন নি? ও তখন একটা লকডাউন শব্দ আসছিল, যে শুনছিলেন নি? কি ডাউন? যুবকরা আওয়াজ দেন, কি ডাউন? আপনাদের এলাকায় কম বেশি ছিল কি ছিল না? আর এখানে না থাকলে অন্তত ঢাকা চট্টগ্রামের নিউজ আপনারা দেখছেন কি দেখেন নাই? এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা শুধু উত্তর দিবেন। খাবারের জন্য বাজারের দরকার আছে না নাই? বাজারের জন্য টাকার দরকার, টাকার জন্য চাকরি ব্যবসার দরকার। এবার প্রশ্ন করব, উত্তর দেন। করোনাকালীন সময়ে লকডাউনের মধ্যে চাকরি কি খোলা ছিল না বন্ধ? স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, হেফজখানা, দোকানপাট, বাজার সদাই, ব্যবসা বাণিজ্য, বিমানের ফ্লাইট, বিদেশে যাওয়া, আরো জোরে বলেন না, দোকানপাট, ইনকাম, ইনকাম, গাড়ি ঘোড়া, ড্রাইভারের কাজ, শিক্ষকের কাজ, ছাত্রের কাজ, খাওয়ার, খাবার। এখন তো 2 বেলা 3 বেলা খান। করোনাতে মনে হয় আপনারা 3 দিনে মিলে 1 বেলা খাইছিলেন। শুনি নাই, শুনি আরো জোরে বলেন। চাকরি তো বন্ধ, ব্যবসা বন্ধ, ঘর ভাড়াও দিতে পারে না, ইলেকট্রিক বিলও দিতে পারে না, কিন্তু ঠিক আছে নি? আল্লাহ, এটা তো 1 মাসের করোনা ছিল না, বছরের পর বছর, 3 বছর প্রায়।
আল্লাহ মানুষের ইনকাম ছিল না, কিন্তু খাবার তো ঠিকই চলছে। আল্লাহ ব্যাপার কি? শুধু চলছে যে তা না, মানুষ মানুষকে দানও করছে। চতুর্দিকে ইনকাম বন্ধ, কিন্তু দান চলে, খাবার চলে। ব্যাপারটা কি? রব বলে যে এটাই তো তোদেরকে দেখাতে চাই, রিজিকের দায়িত্ব তোর, আমি রবের হাতে। সুতরাং দুনিয়াতে কারো সামনে মাথা নত করার দরকার নাই, তাওয়াক্কুলটা আমি রবের উপর রাখবি, বন্ধ রাস্তাও আমি আল্লাহ কুদরত দিয়ে খুলে দিব তোর জন্য। করোনাকালীন সময়ে আল্লাহ খাওয়াইছেনি, এখনো কে খাওয়ায়? ভবিষ্যতে কে খাওয়াবে? আপনার ছেলে মেয়েকে কে খাওয়াবে? আপনার নাতি নাতনিকে কে খাওয়াবে? সুতরাং আপনার 2 নম্বরই করার কোনো দরকার। 2 নম্বরই করা মানে কি জানেন? রব থেকে আসার নিয়ামতকে আপনি বন্ধ করে দিলেন। বুঝতে পারছি কথা? আপনার কাজ হচ্ছে সততার সাথে যতটুকু পারেন। মানুষ তো ইচ্ছাই অনিচ্ছাই ভুলতে হবে। এবার নিজের দোষগুলো খুঁজবেন। অন্যের দোষ অনেক ধরছেন, আজকে ধরবো নিজের দোষ। সব কিছুর মূলে কে? সব আমাদের চাওয়া পূরণ করতে পারে কে? আমাদের সমস্ত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন কে? আমাদের মনে অশান্তির হৃদয়ের মধ্যে শান্তি দিতে পারে কে? সব কিছুর মূলে। তাহলে আপনার সাথে রবের লেনদেনটা যদি ঠিক থাকে, আর টেনশন কি? ওই লেনদেনটাই তো ঠিক রাখতে আমি পারি নাই। আপনারটা আমি জানি না, আপনারটা আপনি বলবেন। আমরা লেনদেন ঠিক রাখতে। এবার আমাকে আওয়াজ দিয়ে আপনারা একটু সহযোগিতা করবেন। তাহলে যত 2 নম্বরই আছে, এটার মেইন কারণটা কি জানার দরকার। একটা হচ্ছে প্রয়োজন, আর একটা হচ্ছে চাহিদা। আমরা এই দুইটাকে অনেক সময় মিলাই ফেলি, যার কারণে আমরা বেজালে পড়ে যাই। তৃষ্ণা লাগছে, পানি দরকার। এই পানিটা কি চাহিদা না প্রয়োজন? বলেন। এবার আপনি বললেন যে আমি পানি খাবো না, আমি ওই 500 টাকার একটা কোল্ড ড্রিঙ্কস খাবো। এটা কি? বলেন। এটা আপনার নাগালে আছে, এটার জন্য আপনার কোনো পে করতে হবে। কিন্তু আপনি যদি 500 টাকার সেই চাহিদা পূরণ করতে চান, আপনাকে 2 নম্বরই করতে হবে। বৃষ্টি না পড়ার জন্য, রোদের আলো না ঢোকার জন্য একটা ছাদের দরকার। এটা কি চাহিদা না প্রয়োজন? না, আমি এরকম থাকবো না, ডুপ্লেক্স 5তলা বিল্ডিং এ থাকবো। প্রয়োজন সবারটা রব পূরণ করে দেয়। মনে রাখবেন এই জিনিসটা। আমাদের এলাইভ করার জন্য, বাঁচার জন্য যা দরকার রব্বুল আলামিন আমাদের যোগ্যতার চাইতে বেশি আমাদেরকে দান করেছেন। একটা নিঃশ্বাস নেওয়ার যোগ্যতা আপনার আমার কারো নাই। এতটুকু নেক আমল আমরা করতে পারি নাই, কিন্তু রব্বুল আলামিন দয়া করে ফ্রি নিঃশ্বাস দান করে দিচ্ছেন। প্রয়োজন যা আল্লাহ দিচ্ছেন। শরীর ঢাকার জন্য একটা কাপড়ের প্রয়োজন। এখন আপনি যদি বলেন যে না, আমি ওই 20 লক্ষ টাকার সে কাপড়টা পরব, এখন ওইটা পূরণ করতে গেলে তো আপনাকে ইনকামের সাথে একটু 2 নম্বরে 3 নম্বরে 4 নম্বরে করতে হবে। এবার আমি আপনাকে বললাম সব কিছুর মূলে ক্ষুধা নিবারণের জন্য খাবার দরকার। এবার একটা মানুষ ভালোভাবে পেট ভরানোর জন্য কয় প্লেট খাবারের দরকার? 2 প্লেট। কয় প্লেট? একটু জোরে বলেন। এখন আপনার সামনে কেউ যদি 1 ড্রাম, 1 বালতি কিংবা একটা ডেক যদি বিরিয়ানির ডেক এনে দেয়, আপনি সবার থেকে কেড়ে নিয়ে নিলেন কিংবা জোর করে নিতে পারলেন, 2 প্লেটের বেশি খেয়ে দেখান। খাবেন 3 প্লেট। 3 প্লেট খাওয়ার পর আপনি নিজে বলবেন আল্লাহ পাক বলে যে তুই 2 প্লেট দরকার, 2 প্লেট নে, আমি দিছি তো। অন্যের প্লেটের দিকে নজর কেন দিছস? তুই তো 1000 চেষ্টা করলো তো 100 প্লেট খেতে পারবি না, এত ধৈর্য হলি কেন বান্দা? রব বলে যে যতটুক দরকার অতটুক নে, বাকিটা অন্যকে দিয়ে দে। যতটুকু অন্যকে দিবি তার 10 গুণ করে আমি আল্লাহ তোকে, তোর পরিবারকে দান করে দিব। সিস্টেম কি ছিল, আমি কি করলাম? এবার বলেন দোষ। শুনি নেই। দোষ, ভুল, কমতি, নিজের পায়ে নিজে। তারপরে দিন শেষে আফসোস করে আহা আমি তো নামাজ পড়ছি, আমার কেন এমন হলো? ভাই, নামাজ পড়া একটা জিনিস, নামাজ ভিতরে ধারণ করা আরেক জিনিস। এখন আল্লাহ কিসে খুশি হয়, কিসে নারাজ হয়, এক কথায় বুঝবেন।
আল্লাহ খুশি হলে যেটা দেয় এটার নাম সওয়াব, আল্লাহ নারাজ হলে যেটা দেয় এটার নাম গুনাহ। গুনাহ বেশি তো জাহান্নাম, সওয়াব বেশি তো জান্নাত। এবার আপনাদেরকে প্রশ্ন করে আপনার উত্তর দেন, মা বাবার মুখে কান্না আনলে আল্লাহ কি খুশি হবে নাকি নারাজ? মা বাবার মুখে হাসি ফুটালে খুশি, মানুষকে খাওয়ালে, বলেন না, মানুষের জন্য রাস্তা খুলে দিলে, মানুষের ইজ্জত হেফাজত করলে, মানুষের দোষ গোপন করলে, মানুষের অন্তরে শান্তি দিলে খুশি। যেগুলাতে আল্লাহ খুশি হয় ঠান্ডা মাথা খেয়াল করে দেখেন, এগুলা যদি সমাজে প্রতিষ্ঠিত হয় সারা পৃথিবী শান্তি হয়ে যাবে। কেউ আর কেউ জায়গা দখল করবে, বলে না, কেউ আর কেউ জায়গা দখল করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কত সুন্দর একটা ফরমান দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই একটা কথা যদি মাথায় এবং মনে বসাইতে পারেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমার বয়সে কাউকে বড় দেখলে তাকে নিজের চাইতে উত্তম মনে করবা। কেন? উনি তোমার চাইতে বেশি হায়াত পেয়েছেন, তার মানে উনি বেশি সওয়াব করার সুযোগ পেয়েছেন। তোমার বয়সে কাউকে ছোট দেখলে তাকেও তুমি তোমার চাইতে উত্তম মনে করিও। কেন? উনি তোমার চাইতে হায়াত কম পেয়েছেন, গুনাহ করার সুযোগও কম পেয়েছেন। অর্থাৎ এনি হাও কারো সামনে নিজেকে বড় মনে করিও, সামনের জনকে সবসময় নিজের চাইতে বেস্ট মনে করবা, বেটার মনে করবা। আমি গুনাহগার, উনি নেককার, আমি কমতি আছি, ওনাকে আল্লাহ অনেক দিয়েছেন, আমি আল্লাহর প্রিয় হতে পারি নাই, উনি আল্লাহর প্রিয় হয়েছেন। আমার গুনাহ হচ্ছে 10টা, ওনার গুনাহ হচ্ছে মাত্র 2টা, ওনার চাইতে বেশি গুনাহগার আমি হয়েছি। আপনি যত নিজেকে ছোট বানাবেন, এদিকে আপনি ছোট বানাতে থাকবেন, এদিকে আপনার লাভ কি হচ্ছে দেখেন, অটোমেটিক আপনার ভিতর থেকে আল্লাহর অপছন্দনীয় অহংকার গায়েব হয়ে যাবে, আল্লাহর অপছন্দনীয় হিংসা গায়েব হয়ে যাবে, আল্লাহর অপছন্দনীয় রাগ আপনার ভিতরে গায়েব হয়ে যাবে। কিভাবে? আপনি যখন নিজেকে মাটির সাথে মিশিয়ে ফেলবেন, শয়তানের কাজ আপনাকে আর প্রভাবিত করতে পারবে না, এদিকে আপনি আল্লাহর প্রিয় বান্দা হওয়া শুরু করবেন। কম বেশি সবারই নেক আমল আছে না নাই? বলেন না ভাইয়া? এবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন আপনারা হিসাব মিলাবেন। জান্নাতে যেতে গেলে নেকির দরকার আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচতে গেলে নেকির দরকার আছে না নাই? নেকি থাকে ডান কাঁধে, বলেন, নেকি থাকে বাম কাঁধে, থাকে গুনাহ বাম কাঁধে থাকে। বাম কাঁধ যদি বালি হয় জাহান্নাম, ডান কাঁধ যদি বালি হয় জান্নাত। হিসাব ক্লিয়ার? হিসাব। এবার বলেন, নামাজ পড়লে গুনাহ না সওয়াব? রোজা রাখলে, হজ করলে, একটু জোরে বলি, যাকাত দিলে, জিকির করলে, বদনাম করলে শুধু গুনাহ না, আমি যখন আপনার বদনাম করি আমার ডান কাঁধের সওয়াব আপনার ডান কাঁধে চলে যায়, আপনার বাম কাঁধের গুনাহ আমার কাছে চলে আসে। বুঝতে পারতেছি আমি কথা? জান্নাতে যেতে গেলে আমাকে 10 বস্তা সওয়াব লাগবে, কামাইছিও আমি, রোজা যাকাত দিয়ে কামাচ্ছি, কিন্তু কখন যে ভুল করে যায় নিজের সওয়াব অন্যরে দিয়ে দিতেছি। এবার দেখেন আমাদের সবচেয়ে বড় গুনাহ কি? নামাজ বাদ দেওয়া নাকি গীবত করা? সবসময় বেশি কি? কারণ নামাজ হয় 5 ওয়াক্ত, গীবত করে ডেলি 50,000, মোবাইলে গীবত, বৈঠকে গীবত, যাওয়ার সময় গীবত। দেখছত নি এটা কোনো কাম করলো নি, অন্যের খবর এ প্রকাশ করে দিতেছে বিনা বেতনে। সেজন্য মনে রাখবেন, যে 2-1 জন আমাকে ভালোবাসেন, আপনাদেরকে আবদার করে কথা বলার অধিকার আছে তো ইনশাআল্লাহ। আমি সবাইকে বলছি না, যারা আপনাদের মনের ঘরে আমার মতো অধমকে জায়গা দিয়েছেন তাদেরকে বলি, যারাই আপনার বদনাম করে পিছনে লাগবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে, তাদের সাথে কখনো দুশ্মনী রাখবেন না, শত্রুতামি করবেন না, হিংসা করবেন না, মাফ করে দেন। পারলে 5 টাকা 10 টাকা তারে বকশিস দিবেন। 10 টাকা লো বদনাম কর, টাকা লো বদনাম কর, পারলে চা খা, কফি খা, বদনাম কর। সে বলবে যে ব্যবসা তো ভালো, বদনামে বদনামও চলে, টাকায় টাকাও চলে, খানায়। এইবার আপনিও মারা গেলেন, সেও মারা গেল, সে জানে তার গুনার বস্তা হচ্ছে তো 10টা, কিন্তু হাসরের ময়দানের মধ্যে যাইয়া দেখে তার গুনার 10টা নাই, 50টা হয়ে গেছে। এবার সে হিসাবে লাগলো, কামাইলাম 10টা, দেখলাম 50টা, বাকি 40টা কোত্থেকে আসলো? তখন আপনি তার সামনে যাইয়া যাই বলবেন, 10 টাকা দিছিলাম যে কেমন লাগে? সুবহানাল্লাহ কইতেন না? রেগে যান কেন বদনাম করলে? বদনামকারী আপনার প্রচারক, যে যত বদনাম করবে আপনার প্রচার বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। যদি ধৈর্য ধরতে পারেন, মাফ করে দিতে পারেন, বিজয় আপনার হবে। অস্থির হয়েন না, আয় খেলা হবে, গাছতলায় আয়, এক বাপের সন্তান হলে আয়,
মায়ের দুধ খাইলে তুই আয় দেখি কেমন ফাড়া। তো সেও চলে আসছে, আপনি আছেন দুইজন, 50 জন যখন নিয়ে আসছে আপনি, না ভাই আমি একটু মাস্কারি করছিলাম, যে দুষ্টামি করছিলাম। এবার বলেন বিচার কি আমরা করব না আল্লাহ? আল্লাহকে করতে দেন না। আপনি কেন প্রতিশোধ নিচ্ছেন? আপনি বলবেন যে যা আমার বদনাম করে শান্তি পেয়েছিস, গালি দিয়ে শান্তি পেয়েছিস, যা আমি তোরে মাফ করে দিছি, কারণ তুই আমার রবের বান্দা। আমি আমার ভাইকে মাফ করতে রাজি না, আমি আমার বন্ধুকে মাফ করব না, কিন্তু তুই আমার রবের বান্দা, তো রবের দিকে তাকে মাফ করে দিস। তো রব কি বলে দেখেন, যে আমার দিকে তাকায় অন্যকে মাফ করে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে মাফ করে দিই। কারণ মাফ করাটা আমি আল্লাহর শান। তুই যদি বান্দা হয়ে মাফ করতে পারোস, আমি আল্লাহ হয়ে কেন মাফ করতে পারবো না? যা তোরা মাফ করে দে। সেজন্য মনটাকে রিল্যাক্স রাখবেন, অস্থির হয়েন না, হাসবেন, শুধু হাসবেন, অকারণে হাসবেন, কারণ নাই জোর করে হাসবেন, দেখবেন মনটা ভালো হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? ভাইয়া বলেন, একটা হচ্ছে আমাদের প্ল্যানিং, একটা হচ্ছে আল্লাহর প্ল্যানিং, কোনটা নিব? শেষ আমার আলোচনা, কথা শেষ। একটা আমাদের, একটা আমরা এতদিন পর্যন্ত চলছি কার প্ল্যানিং এ? যার কারণে খাজনার চাইতে বাজনা বাইরে গেছে, লাভ মনে করে লসে চলে গেছে। অনেক ভাইয়েরা আছেন মা বাবার সাথে যুদ্ধ করে, না আমি বিদেশ যাব, বিদেশ যাব, বিদেশ যাব। আছে না নাই? মা বাবা মানা করছে যাইস না, হে তারপরেও যায়। মা বাবা মানা করছে এই কাজটা করিস না, তারপরেও করে। শেষ পর্যন্ত ভুলটা কইরা দেখছেন নাকি দেখেন নাই, শুনছেন নাকি শুনেন নাই। সেজন্য প্ল্যানিং করবেন সবসময় আল্লাহর উপর, আল্লাহর উপর ছেড়ে দিবেন। এবার দেখেন, মনোযোগ আছে ভাইয়া? প্লিজ কথা বলেন না প্লিজ। মিস্টার ফেরাউনে খবর পাইছে এমন একজন ওনার দেশে জন্মগ্রহণ করবে, যে বাচ্চাটা বড় হইয়া ফেরাউন্নেরা শেষ করে দিবে। এবার ফেরাউন্না প্ল্যানিং করলো কি, যত ছেলে বাচ্চা হবে সবগুলোরে মার। নাউজুবিল্লাহ বলেন। ফেরাউনের প্ল্যানিং হচ্ছে যত ছেলে বাবু হবে সবগুলার মাইরেলাম, যেমন হুকুম তেমন কাজ, মাইরে ফেলতেছে, মাইরে ফেলতেছে, মাইরে ফেলতেছে। ওদিকে আল্লাহর বন্ধু হযরত মূসা নবী, মূসা নবীর আম্মা কি করলেন একটু বলছি, আপনাদের মনে আছে, শুধু একটু স্মরণ করে দিচ্ছি। মূসা নবীর আম্মা কি করলেন, মূসা নবীকে নিয়ে একটা বাক্সতে রাখলেন নদীর মধ্যে, ওই বাক্সের মধ্যে ওনাকে রেখে আল্লাহর নামে ছেড়ে দিলেন। তো পানি তো যেদিকে সেদিকেই যাইতে পারে, কোন দিকে জিনিস কোন দিকে যায়, কিন্তু আল্লাহর হিকমত দেখেন, সেই মূসা নবীর বক্সটাকে আল্লাহ নিয়ে ফেললেন ফেরাউনের ঘরে। ফেরাউন যারে খুঁজতেছে, ফেরাউন যারে মারার জন্য খুঁজতেছে, আল্লাহ সেই মূসা নবীর নদী দিয়া, ফেরাউনের পরিবার যারা ছিল ওদের অন্তরে মায়ার সৃষ্টি হলো। বাচ্চা দেখলে তো মায়া লাগে, সুন্দর করে গোপনে টোপনে নিয়ে গেছে ঘরের ভিতরে। নিয়ে যাওয়ার পরে এখন ছোট বাচ্চা তো দুধের দরকার, এখন কি করে কি করে কি করি। মিস্টার ফেরাউনও ওনারা দেখে ওই কথা ভুলে গেছে, যেটা বাইরে গেলে মনে পড়ে, ভিতরে আর মনে পড়ে না। এবার ফেরাউন অ্যানাউন্স করলো, আমার এই দেশে যত বাচ্চা প্রসবকারী মারা আছো সবাই আসো, লাইন ধরে দাঁড়াও। এই বাচ্চা যার দুধ খাবে সে আমার ঘরে রাজসিংহাসনের এখানে থাকবে, রাজপ্রাসাদে থাকবে, তার ভরণ পোষণের দায়িত্ব আমি ফেরাউনের। এবার সব মিশরের মেয়েরা লাইন ধরছে, মূসা নবী কারো দুধ মুখে নেয় না। এদিকে মূসা নবীর মাও ওই লাইনে, এদিকে মূসা নবীর মা যখন আসছে দুধ দেওয়ার সাথে সাথে মূসা নবী খাওয়া শুরু করছে। এবার ফেরাউন কয় তুমি থাকো। আল্লাহর উপর ভরসা করে সন্তানকে আল্লাহর নামে ছেড়ে দিছে, আল্লাহ সন্তানকে হেফাজত করছে, আবার সন্তানকে মায়ের বুকে আল্লাহ ফেরত দিছে দুশমনের ঘরে। প্ল্যানিং কার? সেজন্য প্ল্যানিং আল্লাহটা নিয়ে চলবেন, নিজে প্ল্যানিং করতে যাবেন না, বর্ষা রবের উপর আপনার জায়গায় চেষ্টা করবেন, পরিশ্রম করবেন, ফাইনাল ডিসিশন নিয়েন না। ভাইয়েরা ইউসুফ নবীরে ধ্বংস করার জন্য, মারার জন্য কোথায় ফেলছে? কুফ থেকে উঠার পরে একজনে বণিক ব্যবসায়ী নিয়ে ওনাকে বাজারে বিক্রি করে দিছে গোলাম বানায়া। এখন ওনার সৌন্দর্য দেখে যে দামটা দিছে, এই দামকে কিনার মতো সাধারণ কোনো পাবলিক। 800 বাদশার একজন কাছের মানুষ,
উনি চিন্তা করলো কেউ কিনতে পারে না, এটারে যদি আমি দাম দিয়ে কিনি তাহলে সমাজে আমার একটু দাম বাড়বো। আল্লাহ কই তুই কিনবি না, তোর দিদি কিনাচ্ছিস আমি, কারণ আমি চাচ্ছি ইউসুফকে রাজপ্রাসাদে ঢুকাতে। কসাই কিনলে তো কসাইয়ের ঘরে নিয়ে যাবে, বলেন না বলেন না। যদি একটা গরিব মানুষ কিনে গরিব মানুষের ঘরে নিয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর প্ল্যানিং হচ্ছে ইউসুফকে রাজপ্রাসাদে নিয়ে যাব। ওখানে নিয়ে গেল, বাদশা যেন না দেখে এইভাবে লুকাই রাখলো, যে ইউসুফ নবীকে দেখে সেই পাগল হয়ে যায়, এত সুন্দর বালক কেমনে হয় কেমনে হয়। একদিন বাদশার কাছে খবর গেছে, বাদশা কয় তুমি নাকি কিনছো, আমারে দেখাও নাই। বাদশা এটা আমার খুব আদরের, এত কথা বুঝি না, নিয়ে আসো। এখন উজিরের ঘর থেকে, কুফ থেকে বাজারে, বাজার থেকে উজিরের ঘরে, এখন উজিরের ঘর থেকে ডাইরেক্ট বাদশার ঘরে। বাদশার এমন কাছে হয়েছে, বাদশা ওনারে মন্ত্রী বানিয়ে দিছে। প্ল্যানিং ছিল বান্দার গর্তে ফেলা, রবের প্ল্যানিং এ রাজ সিংহাসনে। সেজন্য একটু ধৈর্য ধরবেন আল্লাহর ওয়াস্তে, অস্থির হইন না, হাইপার হইন না। আচ্ছা হাইপার হলে দেখেন আপনার নিজের ক্ষতি হয়, প্রেসার বেড়ে যায়, না হয় কমে যায়, স্ট্রোক করে ফেলতেছেন, তারপর আপনি আইসিইউতে ভর্তি হতেছেন, লাভটা কি হচ্ছে? একটু জিম মারেন না, একটু ওই আমঙ্গ সিডেঙ্গা বাসায় ওয়াশো হইজ আর সিডেঙ্গা কলা হতো এই দিন কিলো অস্থির নম্বর দাল্লা আছে ধরুন, এদিন টেনশন কি বেড়া শো হয়ে যা, চুপ করে বই থাক, বাহ চুপ করে বহ। কোন একটা বিপদ আসছে, সমস্যা আসছে, যদি আপনাদের কষ্ট না হয় আমাকে একটু আপনারা ফলো করে সহযোগিতা করবেন। দাঁড়িয়ে থাকলে বিপদের কথা, মুসিবতের কথা শোনার সাথে সাথে কোনো উত্তর দেওয়া ছাড়া আগে বসে যাবেন। দাঁড়ায় থাকলে রিস্ক, দাঁড়ায় থাকলে যাই দেখতেছেন অঘটন, অসুন্দর কিছু যেটা আপনার মন মতো হচ্ছে না, সাথে সাথে বসে যাবেন। যদি বসে শুনেন শুয়ে যাবেন, আপনার স্ট্রোক করার চান্সেস 90% শেষ। দ্বিতীয় নম্বর, কেউ আপনাকে বলছে যেটা আপনার মন সইতে পারেন এমন কথা, সাথে সাথে আপনি একটা কাজ করবেন, একটু করেন আমার সাথে। এবার আপনাকে খুব বিপদের একটা কথা শোনাচ্ছে, আপনি শুধু নিচের দিকে তাকিয়ে আছেন, শুনতেছেন আর বলছেন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। সত্যি করে বলেন, আপনাকে সেই আঘাতটা দিতে পারবে? হাতে এরকম শুধু আলহামদুলিল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ বলে লাভ কি জানেন? আগুনে পুড়ে যাওয়া ঘরও 5 তলা বিল্ডিং হয়ে যায়। এটা আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় পাওয়ার। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বিশ্বাস করেন ভাই, আল্লাহ দিতে প্রস্তুত। আমরা অন্যেরটা নিয়ে নিজের রাজত্ব করতে চাই। আল্লাহ পাক বলেছে আমি যাচ্ছাটা তারা দিচ্ছি তো, কিন্তু এখনো পর্যন্ত কি দেখেছেন কোন বান্দার ঘর অপূর্ণ থাকতে? বলেন না। টাকার জন্য কারো বিয়ে আটকায় থাকতে দেখেছেন? টাকার অভাবে কখনো মসজিদ হওয়া থেকে বঞ্চিত হতে দেখেছেন? আমি চিনি না জানি না মাহফিল কমিটির ভাইদেরকে, তবে আমি এতটুকু বলতে পারি, গত পরশুও হয়তো অতটুক প্রস্তুতি ওনাদের ছিল না আর্থিকভাবে, হয়তো গতকালও তেমন ছিল না, কিন্তু মাহফিল শেষ হতে হতে অতটুকুই আল্লাহ ব্যবস্থা করে দিবেন যতটুক দরকার ছিল। ঠিক এরকম অনেক মাহফিল কমিটি হয়তো আমার আওয়াজ শুনতে পাচ্ছে। এটা আজীবন মাথায় রাখবেন, আল্লাহ এবং রসুলের কাজ কখনো আটকাই থাকে না। আর যে বান্দা নবীর প্রেম নিয়ে রবের উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, তার কাজও কখনো অসম্পূর্ণ থাকবে না। সে যাই করেন, আপনি যতই হালাল কাজ, যেমনই হালাল কাজ করেন, আল্লাহ কখনো আটকায় রাখবে না। কারণ রব্বুল আলামিন বলে, যে বান্দা আমার নাম নেই, আমার উপর ভরসা করে, তার কাজটা যদি পরিপূর্ণ না হয় তাহলে সে তো বেইজ্জত হবে। আর আমি রবের উপর ভরসাকারী বেইজ্জত হতে তো পারে না যখন বান্দা আপন জায়গায় ভরসা নিয়ে রবের নামে এগোতে থাকে, বিবেকের বাহিরে রাস্তা খুলে দিয়ে আল্লাহ পাক গায়েব থেকে দান করে মদত করে দেয়। সুবহান। অনেক মেয়ের বাবা, ছেলের বাবা বিয়ে নামিয়ে ফেলেছেন কিন্তু টাকা ছিল না, এমন অনেকেই আছে। মানে বিয়ের প্রস্তুতি হয়েছে কিন্তু বলেন না। আরো মজার বিষয় হচ্ছে, যারা একসময় দিবে বলছিল, কিছু মানুষ হয়তো বলছিল তুই নাম, আমি আছি তোর পিছনে। বাস্তবতায় যখন দেখা গেল উনি বিশার জন্য নেমে গেছে,
বিমান ভাড়ার জন্য টাকা দেওয়ার মতো আর কেউ, বিয়ের ডেট ফিল আপ ফাইনাল করে ফেলেছে, বিয়ের ডেট সাহায্য করার মতো কেউ, কিন্তু কাজ কিন্তু বন্ধ থাকে না। জোরে বলেন না। আচ্ছা, এই পৃথিবীতে সচরাচর নিয়মে ভালো পজিশনে থাকার জন্য, যাওয়ার জন্য মা বাবার একটা সাপোর্টের দরকার, ফিনান্সিয়াল একটা সাপোর্টের দরকার। আমি আমার যুবক ভাইদেরকে পরামর্শ দিব, এই জিনিসটা আপনারা একটু যাচাই করে দেখবেন। এই পৃথিবীতে যারা দুনিয়াবি স্টাইলে, দুনিয়াবি চোখে বড় আসনে বসেছে, তাদের ছোট্টবেলার জীবনগুলা দেখবেন, হয়তো বাপ ছিল না, না হয় মা ছিল না, না হয় পড়ালেখার টাকা ছিল না, হয়তো 2 বেলার মধ্যে 1 বেলা খাবার জুটে নেই, এমন মানুষ আজকে হাজার হাজার কোটি টাকার। বুঝতে পারছেন বিষয়গুলা? আমরা জানি পড়ালেখা করার জন্য মা বাবার সাপোর্টের দরকার। বাস্তবতা দেখা যায় মা বাবার সাপোর্ট ছিল, যার জন্য অনেক বেশি সে জীবনে পড়ালেখা করে কেমন কোনো কাজ করতে পারে নাই। কিন্তু যাদের ছিল না, যারা কষ্ট ছিল, ইচ্ছা ছিল, পড়ালেখা করার আকাঙ্ক্ষা ছিল, অন্যের থেকে গাইড ধার করে নিয়ে পড়ালেখা করছে, তারা জীবনে দেখবেন যে কোনো না কোনো একটা জায়গায় আল্লাহ পৌঁছায় দিয়েছে। আজীবন মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, যার রব রব্বুল আলামিন, যার নবী রাহমাতুল্লিল আলামিন, এদের লস বলতে কোনো প্রজেক্টেই নেই। আমরা আসলে নিতে জানি না। রব দেয়, রব বলে যে দাও, আচ্ছা, যিনি দেন সবকিছুই দেন, উনি আবার ডেকে দেওয়ার তো দরকার। আপনার আমার ভান্ডারে যা আছে সব কার দান? আল্লাহর দান। সেই আল্লাহ, যে আল্লাহকে আপনি আমি মনেও রাখি না, আজানের ডাকে সাড়াও দিই না,